হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুমিন যাদের ঈমানের মধ্যে কামালিয়ত এসেছে তারা যাদের আখলাক সুন্দর, যাদের চরিত্র সুন্দর, যারা কথাই ভদ্র হয়, বিনয়ী হয়, নম্র হয়, উদার হয়, সহনশীল হয়। এই কোন বিষয় আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কিন্তু নাই। দ্বীন আমাদেরকে ভদ্র করার জন্য এসেছে, নম্র করার জন্য এসেছে, উদার করার জন্য এসেছে, সহিষ্ণু করার জন্য এসেছে। এরপরে আপনি দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে হবে, আমার পাশে পাশে থাকবে কারা? যাদের চরিত্র সুন্দর, যাদের চরিত্র সুন্দর। এরপরে আসকালুল আশিয়া ফিল মিজান, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিনিসের নাম চরিত্র। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, যাদের চরিত্র সুন্দর তাদের উপর আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে। চরিত্রকে এত গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সবচেয়ে নিকটে থাকবে সেই ব্যক্তি যার চরিত্র সুন্দর। আসেন, এই চরিত্র, এই যে আখলাক বলেছি, সুফিয়ায়ে কেরাম যখন তাসাউফের সংজ্ঞা করেছেন, অনেকে অনেক সংজ্ঞা দিয়েছেন, তবে একটা সংজ্ঞার ব্যাপারে সমস্ত সুফিয়ায়ে কেরাম একমত পোষণ করেছেন। সেটা কি? তো তাসাউফ চরিত্রের নাম। যার চরিত্র যত সুন্দর হয়েছে সে তত বেশি আল্লাহর দরবারে মকবুল হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। বেলায়েতের মধ্যে তার মকাম তত বেশি উপরে উঠেছে যার চরিত্র সুন্দর। আমরা, আমার মনে হয় এই ট্রেনটা মিস করে ফেলছি। আমরা খুব দ্রুত রেগে যাই, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ পড়ে থাকে। কারো এলমের কারণে হিংসা, কারো টাকা পয়সার কারণে হিংসা, কেউ একটা রাজনৈতিক দল করে, বিভিন্ন ছাত্র সংগঠন করে, সেই কারণে হিংসা। হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, লালসা সবকিছু আমার অন্তরের ভিতরে নিয়ে, ওই বাবা বুল্লে শাহ বলেছেন, এক মুসল্লি তাড়াতাড়ি নামাজ পড়ে বের হয়ে যাচ্ছিলেন। বুল্লে শাহ বলছেন, বাবা ইধর आओ। क्या हुआ बाबा, आपने नमाज अदा किया? जी बाबा नमाज अदा किया। तो बाबा बुल्ले शाह बोलছেন, उतू दुए लत्ता गोड़े तेरे अंदर रही पली थी, दुनियादारा रब दे नाल दी 420 तू की थी। उतू दुए लत्ता गोड़े, তো নামাজের জন্য ওযুর ওই পুকুরে দাঁড়িয়ে হাত পা পরিষ্কার তো করেছো বেটা, এটা ঠিক আছে, লত্তা গোড়ে তেরে আন্দর রহি পলি থি, কিন্তু তোমার ভিতরের ময়লা ভিতরে রয়ে গেল। তোমার অহংকারের ময়লা, তোমার হিংসার ময়লা, তোমার বিদ্বেষের ময়লা, ভিতরের ময়লা ভিতরে রয়ে গেছে। দুনিয়াদারা তো ও দুনিয়াদার, রব দে নাল ভি 420 তো কি থি। তো আল্লাহর সাথে যদি আমরা 420 প্রতারণা করি তো এটা আমাদের সাথে যায়। কলসির ভিতর পরিষ্কার না করলে আমরা পানি পান করি না। আর অন্তরের ময়লা অন্তরে রেখে সারা জীবন যদি নামাজ আদায় করি, সেই কারণে আমরা কেউ 10 বছর, কেউ 15, কেউ 20, কেউ 30, কেউ 50 বছর নামাজ আদায় করেছি। বুকে হাত দিয়ে বলেন, কখনো আমাদের ইচ্ছা করেছে আজকে সিজদা থেকে আর উঠবো না, কখনো আমাদের ইচ্ছা করেছে আজকে রুকু থেকে উঠবো না, কখনো আমাদের গায়ে শিহরণ জেগেছে মওলায়ে কারীমের কুরবতকে ফিল করে, কখনো আমাদের শরীরের মধ্যে ঝাঙ্গার দিয়ে উঠেছে? উঠে নাই। কেন হয় না? কারণ সুবহানাকা বলি, আল্লাহুম্মা বিহামদিকা বলি, ওয়া তাবারাকাসমুকা বলি, কা বলে আল্লাহকে সম্বোধন করি, তুমি বলে আল্লাহকে সম্বোধন করি। কিন্তু একটা হিজাব, একটা পর্দা আমাদের অন্তরকে, কলবকে লক করে রাখে। কি করে রাখে?